আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভিডিওটি না দেখেন তাহলে হতে পারে আপনার হাজার হাজার টাকা লস হয়ে যেতে পারে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, কুরবানির ঈদের আর বেশি দিন নেই। অল্প কিছু দিনের পরেই কুরবানির ঈদ সংগঠিত হতে যাচ্ছে। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে অল্প কিছু দিনের ভিতরেই আপনি কোরবানি পশু ক্রয় করবেন। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব কোন বয়সের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে এবং কোন বয়সের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আসুন প্রথমে আমরা জেনে নিব কুরবানির পশু সর্বমোট কয় ধরনের। কুরবানির পশু মোট 6 ধরনের। নাম্বার 1 গরু, নাম্বার 2 মহিষ, নাম্বার 3 উট, নাম্বার 4 বকরি, নাম্বার 5 দুম্বা, নাম্বার 6 ভেড়া। এই 6 ধরনের পশু দিয়ে কুরবানি করলে কোরবানি সহি হবে। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করলে কোরবানি সহি হবে না। তাই দর্শক, আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় দর্শক, হওয়ার জন্য গরু পশুর সর্বনিম্ন বয়স 2 বছর হতে হবে। এর কমে হলে কোরবানি সহি হবে না। যদিও দেখতে মোটা তাজা হওয়ার কারণে এগুলোকে 2 বছর অথবা তার চেয়ে বেশি বয়সের মনে হয়, তারপরেও এই ধরনের 2 বছরের কমে পশু দিয়ে এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না, 2 বছরই হতে হবে। সুপ্রিয় দর্শক, আসুন এখন আমরা জানব যে বকরি, দুম্বা, বেড়া এই ধরনের পশুর ক্ষেত্রে সর্বনিম্ন কতটুকু বয়স হলে কোরবানি ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে। সুপ্রিয় দর্শক, ভেড়া, দুম্বা, বকরি এই 3 ধরনের পশুর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে 1 বছর। যদি এর চেয়ে কম হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি বেড়া অথবা দুম্বা, বকরি না, শুধু বেড়া অথবা দুম্বা এই 2 ধরনের পশু যদি 1 বছরের চেয়ে কম হয়, কিন্তু এগুলো হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা হওয়ার কারণে মনে হয় এগুলো 1 বছর কিংবা তার চেয়ে বেশি, তাহলে এই ধরনের পশু দিয়ে অর্থাৎ ভেড়া, দুম্বা দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে। সুপ্রিয় দর্শক, তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। অনেকেই বকরিকে অথবা ছাগলকে ভেড়া, দুম্বা সাথে তুলনা করে তারা মনে করে থাকে যে ছাগলের ক্ষেত্রেও 1 বছরের কম হলে এবং সেটাকে যদি দেখতে শুনতে অথবা এই পরিমাণে মোটা তাজা যে এগুলোকে 1 বছরের মতো মনে হয়, তাহলে এই ছাগল দিয়েও কুরবানি করলে কুরবানি সহি হবে। তাদের এই ধারণাটা সহি নয়, সম্পূর্ণ ভুল। বরং ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে যে বকরির ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 1 বছরই হতে হবে। এর চেয়ে কম হলে ওই ছাগল দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে না। তবে আমি পূর্বে বলে এসেছি বেড়া, দুম্বার এর থেকে ভিন্ন। এটা যদি মোটা তাজা হয় তাহলে ফুকায়ে কেরাম বলেছেন এগুলো যে মোটা তাজা হওয়ার কারণে এগুলোর বয়স যদি 1 বছরেরও কম হয় কিন্তু দেখতে 1 বছর কিংবা তার চেয়ে বেশি মনে হয়, তাহলে ওই বেড়া, দুম্বা দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমি আমার পুরো আলোচনার সংক্ষিপ্ত খোলাসা আপনাদের সামনে মূল কথা তুলে ধরছি। নাম্বার 1, যে আমি যেই 6 ধরনের পশুর কথা বলেছি তার বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না। অর্থাৎ কেউ যদি মুরগি দিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না। অথবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 2 নম্বর কথা হচ্ছে গরু, মহিষ এই ধরনের পশুর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হলো এর চেয়ে কম হলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না। আর বেড়া, দুম্বার ক্ষেত্রে আমি বলেছি সর্বনিম্ন বয়স 1 বছর হতে হবে। এর যদি কম হয় আর এটাকে যদি দেখতে মোটা তাজা মনে হয় তাহলে উক্ত বেড়া, দুম্বা দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে। তৃতীয় কথা হলো
যে বকরি এর থেকে ভিন্ন, যে বকরি যদি 1 বছরের চেয়ে কম হয় এবং এটাকে দেখতে যতই মোটা তাজা মনে হোক এবং এর কারণে একে 1 বছর কিংবা তার চেয়ে বেশি বকরির চেয়ে বড় মনে হয়, তাহলে এর দ্বারা কুরবানি সহি হবে না, বরং এই ক্ষেত্রে বকরির ক্ষেত্রে 1 বছরই লাগবে, এর কমে হলে চলবে না। সুপ্রিয় দর্শক, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই ভিডিওটি কমপক্ষে 4 থেকে 5 বার মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এর আলোচ্য বিষয়গুলো মাথায় বসাবেন, এবং যেদিন আপনি কুরবানির পশু ক্রয় করতে যাবেন সেদিন যাওয়ার আগে একবার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আলোচ্য বিষয়টাকে আবার পুনরায় মাথায় বসাবেন। তারপরে আপনি আপনার কুরবানির পশুটি কেনার জন্য আপনি নির্ধারিত মাঠে যাবেন। ইনশাআল্লাহ এতে আপনি অনেক ফায়দা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।